হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি হচ্ছি মানসী, আর আমার আজকের ব্লগটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ সোমবার, তো আজ সকালে উঠেছি ওই বেলা 8টার দিকে। উঠে দেখি মামুনি কিছু রান্না করে রেখেছে, মানে আমার শাশুড়ি মা। উনি একটু সকালে উঠে, মানে ওই সাড়ে 7টা ওরকম আর কি, যেদিন ইচ্ছে হয় যেরকম সেরকমই উঠে। আর আগের দিন মামুনি বলেছিল রান্না করে রাখবে হচ্ছে পটল পোস্ত আর হচ্ছে ডাল, আর এটা প্রায় মামুনি করে রাখে, যে ডালটা মানে অবভিয়াসলি করে রাখে। আর পটল পোস্তটার জন্য পটলগুলো মামুনি কালকে মানে আগের দিন কেটে রেখেছিল। তো মামুনি সকালে উঠে পটল পোস্তটা করে নিয়েছিল, আর এই পোস্ত জিনিসটা বেশিরভাগটা মামুনি করে। তো আমার আর সকালে তেমন কিছু তাড়া ছিল না। আমি উঠে চাটা খেয়ে তারপর এই যে দেখো আলু কেটে নিয়ে আলু ভাজা করে নিচ্ছি, আর একদিকে রুটি বেলে রুটি করে নিচ্ছি। হাজব্যান্ড অফিসে চলে যাবে, আর ভাতটা তো রান্না করেই নিলাম, দেখতেই পাচ্ছ। আর আজকে চাটা শ্বশুরমশাই করেছে। আমাদের পরিবারের ব্যাপারটা কি বলো তো, যে মানে শ্বশুর শাশুড়ি বউ সবাই মিলেঝুলে কাজ করি। আর আমার শ্বশুর সব রকমেরই রান্না পারে, তাই আমার শ্বশুর যখন মানে চা করার, যখন সে খুব চা খেতে ভালোবাসে, তাই মানে কারো অপেক্ষা করে না। সে যখন ইচ্ছে হয় তখন নিজে করে খায়, অন্যকে খাওয়ায়, এমনকি সন্ধেবেলারও চা করে, সকালেরও চা করে। তো আজকে আর আমি চাটা করিনি, আমার শ্বশুর মশাই মানে বাবাই চাটা করে নিয়েছে। তো আমি এই যে দেখো হাজব্যান্ডকে টিফিন দেব, রুটি করে নিয়েছি। ও একটা রুটিই খায়, আলু ভাজা দিয়ে রুটিটা দিয়ে দিচ্ছি ওকে, আর ওর জন্য টিফিনও বেড়ে নেব। আর এদিকে মামুনি বাবার জন্য কিন্তু আমি রুটিগুলো করে রেখেছি, আর হাজব্যান্ডকে টিফিনটা বেড়ে দিয়ে দিচ্ছি। তার জন্যে আজকে কিন্তু মাছ দিইনি, তাই একটা ডিমের অমলেট, ডাল আর পটল পোস্ত ও দিয়েই আমি দুপুরে টিফিনটা দিয়ে দেব, ও অফিসে চলে যাবে। আমাদের এই সংসারের কাজগুলো আমরা মানে ভাগাভাগিও করে করি না, ওরকম কিছু নেই। মানে শাশুড়ি মা পুজোটা দিয়ে নেয়, উনি টিফিন করে তারপর স্নানটা করে নেয়, করে তারপর পুজোটা দিয়ে নেয়। তো আমার আর পুজোর দিকে অতটা মানে যেতে হয় না, তবে যেদিন ইচ্ছে হয় সেদিন দিই আমি, যখন সময় পাই। তো যেহেতু আমার ছেলে আছে, ওর পেছনে চলে যায় আমার খানিকটা সময়। তো সকালের টিফিন করা হয়ে গেছে এই পর্যায়ে। টিফিন করে রান্নার কাজ কিছুটা গুছিয়ে রেখে এসে এবার আমি ঘরটা একটু গুছিয়ে নেব, ঘরদোরটি গুছিয়ে তারপর আবার রান্নাঘরে যাব। আর আজকে মাছ রান্না করব না, আজ ভাবছি একটু শুটকি মাছ করব, কারণ আমার ভাসুর আর আমার শ্বশুর অনেক দিন ধরে বলছে শুটকি খাবে। তো যেহেতু আমার শাশুড়ি আর আমার বর শুটকি মাছটা খায় না, তাই ওরা আমার হাজব্যান্ডকে তো টিফিন দিয়ে দিয়েছি, আর রাতে দেখা যাক কি করা যায়। আর দুপুরবেলা ওই শাশুড়ি মা মাছও তেমন খেতে চায় না, তো ভাবলাম যে আজকে শুটকিটা করে নিই। আর কদিন ধরে করব ভাবছি, আর করাই হচ্ছে না। তো দেখো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিচ্ছি। আমি 2 থেকে 3 দিন অন্তর অন্তর চাদর চেঞ্জ করে দিই। আর ছেলে আছে খেলাধুলা করে, একদম খেলনা দিয়ে মানে ভরিয়ে রাখে, দৌড়াদৌড়ি করে। আর আগে যখন আমার ছেলে ছোট ছিল তখন একদিন পর পরে আমি চেঞ্জ করে দিতাম, আর এখন 2 দিন যায়। তো তোমরা কিছু মনে করো না, কারণ এর মধ্যে একটা কীর্তনিয়া এসেছিল করতাল বাজিয়ে বাজিয়ে, তাই শব্দটা হচ্ছিল। তো আমি দেখছো যে চাদরটা চেঞ্জ করে নিয়েছি। এই চাদরটা না পুরী থেকে নিয়ে এসেছিলাম। তো পুরীর চাদরগুলো বেশ ভালো লাগে আমার কাছে, কটনের হয়। আর এই চাদরটাও আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। আর আজকে তো ছেলে খেলা করছে ওর ঠাম্মা ওই ঘরে ওর সাথে, তাই আর মানে বেশি একটা ডিস্টার্ব করছে না। তবে ও কি করে, যখনই ঘরের কাজ করি, গোছানো গাছানো যাই কাজ করি না কেন, সে সব সময় একদম মানে ওর কাজ করতেই হবে। তো এই পর্যায়ে কিন্তু এই যে দেখো বালিশের ওয়্যারগুলো কিন্তু আমি চেঞ্জ করে দেব, কারণ এটা 1 সপ্তাহের মতো প্রায় হয়ে গেছে, তাই আর কি। আমি যেহেতু নতুন এই চ্যানেল শুরু করেছি, ইউটিউবে ব্লগিং, আমার একটা ফেসবুকও পেজ আছে। তো কিভাবে অতটা মানে পারফেক্ট করতে হয় সেটা সম্পর্কে অতটা জানি না। আশা করছি করতে মানে ব্লগ
ভিডিও করতে করতে ব্লগ দিতে দিতে তারপর শিখে যাব। তোমরা যদি কেউ এ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাকে আরও উৎসাহিত করে। আর এই যে দেখছো এই ওয়ার্ড্রপের মানে চারদিকটা একটু নোংরা হয়েছিল, ধুলো পড়েছিল, যেহেতু সারাদিন পাখা চলে একদমই ধুলো হয়ে যায়, কোত্থেকে যে আসে এত ধুলো কে জানে। তারপরে এই যে ওয়ার্ড্রপটাও একটু মুছে নিচ্ছি। এই ওয়ার্ড্রপটাতে শুধু আমার হাজব্যান্ড আর আমার ছেলের জামা কাপড়গুলো রাখি। তো আজকে একটু খাটের যে কাঠগুলো আছে ডিজাইনগুলো সেগুলো কিন্তু আমি কার্নিশগুলো মুছে নিচ্ছি। এই আমার ওয়ার্ড্রপটা এটাও মুছে নিচ্ছি। এই আসবাবপত্রগুলো মানে যে ফার্নিচারগুলো ওগুলো আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো পারি যতটা গুছিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু ছোট বাচ্চা আছে তাই আর বেশি একটা মানে গুছানোর কাজ করতে পারি না। ওই সপ্তাহে 1 থেকে 2 দিন আমি একটু মোছামুছির কাজ করি। আর মানে যতটুকু প্রয়োজন মোছামুছি করে রাখার মানে একটু ক্লিন করে রাখার সেটা রেগুলার করি। তো এই যে দেখো আমার বেডরুমটা গোছানো শেষ হয়ে গেছে, আমি পরে ঝাড় দিয়ে নেব। আর এই যে উনি আমার ছেলে রিশান ওর নাম, আমি ওকে আদর করে তোজি বলে ডাকি। তো আমি এবার মেশিনে কিছু কাপড় চোপড় দিয়ে দেবো, অনেক দিন হলো জমে গেছে কয়েকটা করে। তো ছেলের কাপড় চোপড়টি যদি 2-1টা পরে সেগুলো আমি হাতেই কেচে দিই। আর বেশি রকম কিছু হলে যে বিছানার চাদর এটা ওটা সেগুলো আমি মেশিনেই দিয়ে দিই। আর ওই যে ও একদমই মানে পাকামো করে, ও মেশিনে কাপড় চোপড়গুলো ও দেবে, তারপর সুইচগুলো টিপ দেওয়ার সময় সে এটা করবে। তারপর একটু এই যে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি, যেহেতু বাসি ডাইনিং টেবিল, তাহলে আমি একটু মুছে নিচ্ছি। নিয়ে তারপর অন্য কাজে যাব, একটু ফ্রিজটাও মুছে নেব। এদিকে অনেক দিন হয় মানে 3-4 দিন হয়ে গেছে ফ্রিজের চারদিকটা আমি মুছি না। তারপর চলে আসলাম টিভির ঘরে। এই ঘরটা হচ্ছে আমাদের মানে বাড়িতে ঢোকার পরেই যে প্রথম ঘরটা পড়ে সেটা ও খেলনা দিয়ে একদম এলোমেলো করে রাখছিল। তো গুছানোর পর কিছুক্ষণও যায় না, তারপর এই ঘরে খেলনা, ওই ঘরে খেলনা, বিছানা, এই বিছানা থেকে ওই বিছানা, ও দাদার ঘরে মানে আমার শ্বশুরমশাইয়ের ঘরে, ও মানে এখান থেকে ওখানে ও টানা হেঁচড়া করে মানে আমার ছেলে। তো এই আর কি একটু ঝাড়টার দিয়ে নিচ্ছিলাম। আর ওই যে ঘরের দেয়ালটার অবস্থা ওটা আমার ছেলেই করেছে, আর একটু ড্যাম পড়ে গেছিলো, তারপর ও হাতে টেনে টেনে সব একদম রঙের গুলো উঠিয়ে ফেলেছে। তো এই করেছে, ঘরদোরগুলো পরে ঠিক করা হবে কিছুদিন পর সময় সুযোগ মতো। তো আপাতত চলছে এইভাবে। আর এই যে দেখো ও সব কিছুতেই দুষ্টামি করছে, বলছে যে দেখি, আমি একটু দেখি কীরকম ভিডিও হলো, আমি দেখি। তারপর এই যে বাবা এখানে চিকেন নিয়ে এসছে, টক দই নিয়ে এসেছে। এই চিকেনটা নিয়ে এসছে পকোড়া খাওয়ার জন্য, নাতি বায়না ধরেছে তাই পকোড়া করে দেবে সন্ধ্যার সময়। আর আমি এই যে শুটকির জন্য কাটাকাটি করে নিয়েছিলাম। এই যে দেখো বাবা চা করে নিচ্ছে, বাবা নিজের জন্য। বলেছিলাম না যে বাবা যখন ইচ্ছে হয় তখনই চা নিজেই করে ফেলে, অন্যকে ডিস্টার্ব করে না। আর তুমি যদি খেতে চাও তাহলে তোমাকেও খাওয়াবে, এরকম আর কি। তো আমি কিন্তু যে সব কাটাকুটি শেষ হয়ে গেছে, পেঁয়াজগুলো কুচিয়ে নেব। আর শুটকি মাছটা একটু গরম সেদ্ধ হতে বসিয়েছি, তো সেদ্ধ করে নেব। আর বাবার ওই যে চিলি চিকেনের জন্যে, চিলি চিকেন না মানে যে ম্যারিনেট করবে চিকেনটা, সেটার জন্যেই কিন্তু একটু আদা পেঁয়াজ রসুন আমি বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, তার মধ্যে ছেলে একটু শরবত খেতে চেয়েছে, তো তাকে একটু গুলে দিলাম। আর বাবা এদিকে বসে বসে ওর সাথে খেলা করছে। এই দেখো বাবার বিছানাটা পড়তে বসিয়েছিলাম, সে তো পড়া মানে না পড়ে খেলাধুলা এগুলো নিয়ে লেগেছে। তারপর এই যে আমি পেঁয়াজ তারপর রসুন কুচি করে নিয়েছি, লঙ্কা দিচ্ছি, সাথে একটা আলু দিয়েছি। বাবা বলছিল আলু দিও। তো এই যে শুটকি মাছের জন্য শুটকি মাছটা সেদ্ধ করে জল ফেলে ভালো করে চটকেই ধুয়ে তারপর এটা থেতো করে নেব। একটু থেতো করে নিলে বেশ ভালো লাগে, মিশে যায় একদম। তারপর আমি কিন্তু শুটকি মাছটা রান্না করে নিচ্ছি। তো তোমরা কমেন্টে বলো তো কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো, কমেন্টে কিন্তু বলে যেও। আর এটা হচ্ছে লোটে শুটকি মাছ, আমার অতটা প্রিয় না, তবে এখানে তো এই লোটে শুটকি মাছটা ছাড়াই মানে আর কোনো
শুটকি মাছ তেমন একটা ভালো পাওয়া যায় না। তো আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে তারপর কষিয়ে নামিয়ে নেব। এইভাবেই আমি এই শুটকি মাছটা পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নেব। আর শুটকি মাছ বলো তো কি, আমার শাশুড়ি আর আমার বড় খেতে ভালোবাসে না, তাই আর বেশি একটা করা হয় না। আগে অনেকটা করতাম, করা হয় না। এই ফাঁকে ওটা ঢাকা দিয়ে বসিয়ে রেখে আমি এখানে ওকে চানটা করিয়ে দিয়েছি। ও এত দুষ্ট, দেখো কি অবস্থা করছে ও। বললাম এভাবে থাক, না, ও একদম লাফালাফি করছে, এদিক থেকে ওদিকে নেয় আমাকে, এরকমটা করে। তারপরে ওকে একটু লোশনটা দিয়ে তারপর ওর জামাটা পরিয়ে দিয়ে আমি এবার চলে যাব আবার রান্নাঘরে। ওদিকে ভাতটাও করে নিয়েছিলাম আগেই। আর এই আর কি চলছে সারাদিনের কাজ আমার। আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি ভাবছি যে এত বড় বড় লং ভিডিও দেব না আর একটু শর্ট করে দেব, সেটাও মানে বুঝতে পারছি না। তোমরা কমেন্টে কিন্তু জানিও যদি দেখে থাকো। আর এবার বলছে ও টিভি দেখবে, তো ঠিক আছে, ও টিভি দেখুক, তারপর আমি চলে যাব রান্নাঘরে। তো রান্না যেহেতু বসিয়ে এসেছিলাম শুটকি মাছটা, চলো দেখি কি অবস্থা। এই যে দেখো, এটা প্রায় হয়েই এসছে। এবার নামিয়ে নিয়েছি, কিছুটা বাটিতে বেড়ে নিয়েছি, আমার ভাসুরের বাড়িতে দেব আর কিছুটা আমাদের জন্য। এবার রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। আমি আবার একটু ক্লিন করে নিয়ে রান্না করতে ভালোবাসি। সকালে একবার যখন রুটি টুটি করি, একদম আটা টাটা ভরে যায়, তখন একবার মুছে নিই, তারপর আবার রান্না করার পর আবার একটু মুছে নিই। এতে মানে উনুন টুনুন একদম মানে বেশি একটা নোংরা হয় না। আর মামুনি রান্না করলে ও অতটা পরিষ্কার করে করতে পারে না, তার জন্যে সকালে আবার যখন রান্না করতে আসি তখন আবার একটু পরিষ্কার করে নিই। এরকম করেই মানে করি আর কি। তারপর এই যে বটিটা, সেটাও কিন্তু একটু লেবু ছিল কালকের, রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে ঘষে তারপর ক্লিন করে নিয়েছি। তো এই ছিল আমার রান্নাঘরের কাজ শেষ, আমার সব কাজ। তারপর একটু ঘরদোরটা ঝাড় দিয়ে তারপর আমি স্নানটা সেরে নেব। তো তোমরাও তো রেগুলার এই কাজগুলোই করো, যারা আমার মতো গৃহিণী আর যারা ব্লগ ভিডিও দাও, সবাই একই রকমই ভিডিও দাও। তবে আমি যার যার ভিডিও দেখি খুব ভালো লাগে তাদের ভিডিও দেখতে আমার। আর এই যে দেখো, আমার ঘরটাও এবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর মোট কথা হচ্ছে, যে দিদিরা ব্লগ ভিডিও দিচ্ছ, কিছু কিছু দিদির নাম বলবো, প্রিয়াঙ্কা দি, তারপর আরেকটা দিদির নাম জানি না, চ্যানেলটার নাম বলছি ইচ্ছেটা না। তো এই দিদিদের ব্লগ ভিডিওগুলো দেখে মোটামুটি আমি ইন্সপায়ার হয়েছি, আমার খুব ভালো লাগে। তো ওই যে দেখো আজকে কি কি রান্না আছে, শুটকি মাছ, ডাল, তারপরে যে পটল পোস্ত কিছুটা রেখেছে, কিছুটা আমার ভাসুরের বাড়িতে পাঠিয়েছে। মানে তারা বাড়িতে থাকে না এখন, ফ্ল্যাটের সামনেই বিল্ডিংয়ে ফ্ল্যাট, তো সেখানে থাকে, তো সেখানেই আর কি পাঠিয়েছে। আর এই যে এদিকে কাচাও শেষ, আর এই ছেলে দেখো কি দুষ্টু করছে। তো বাবা এদিকে টিভি দেখছিল। তো এই আর কি আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। মামুনি ঘুমিয়ে আছে, আর এই যে আমাদের সিঁড়িঘর উপরে দোতলায়, তারপর 3তলা ছাদ, আর ঠাকুর এখন ঘুমোচ্ছে। চলো ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। তো কেমন লাগলো আমার ঠাকুরঘরটা কমেন্টে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।